আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতকতার সাথে চলে আসলাম রান্নার একটা ছোট্ট আপনাদের সাথে শেয়ার করতে। তা শেয়ার করছি আজকে এই যে কড়াই সরিষা মাছ কি রান্না, তো সেটাই কীভাবে কী দিয়ে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি যেখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথেই বেটে নিয়েছি, সব কিছু মিলে যাচ্ছে। আর এখানে আমি প্রায় 4.5 টেবিল চামচের মতো দিয়েছি সরিষা বাটা। সরিষাটা একটু আমি বেশি ইউজ করছি, ঠান্ডাটা জন্য খুব উপকারী। এখানে দিয়েছি 1 চামচের বেশি, মানে 1 চামচের হাফ চামচের মতো মরিচ বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল। আর এখানে আমি আবার কিছুটা মানে 1 চামচের একটু বেশি দিয়েছি আমি মরিচের ফাঁকি, যাতে একটু কালারটা হয় সুন্দর মতো, একটু ঝালটা আর কি বেশি দিব, সরিষার ঝাল এবং মরিচের ঝালটা, এতে খেতে কিন্তু ভালো লাগবে। আর ঠান্ডার খুব উপকারী, যে ঠান্ডা পড়ছে এতে সরিষা ভর্তা মানে বাটা বা ভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো এই মশলাটা আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর আমার মরিচে ফাঁকি দেওয়া হয়েছে পরবর্তীতে পরে, এই জন্য আর কি ভিডিওতে স্কিপ করে গেছে, এই জন্য দুঃখিত। তো এক এক করে আমি মশলাটা সুন্দর মতো মিক্সড করে এই যে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো একদম পানি ঝেড়ে নিতে হবে। আর এখানে আপনি ইলিশ মাছও দিতে পারেন, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়েই করবো। তো এখানে আমি সুন্দর করে মেখে নিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছি, আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি এই যে সব কিছু মেখে রেখে দিয়েছিলাম। তো আবারও তারপরে আমি এটাকে রান্না করবো। আর সাথে সাথে করলেও বেশ ভালো লাগে, আবার একটু রেখে দিলে বেশি মজা হয় আর কি, ভিতরে লবণ ঝালটা যায় মাছের, তারপরে রান্না করলে বেশ ভালোই লাগে। তো এই যে সব মেখে টেকে রেডি করে ধুয়ে দিয়েছিলাম বললাম না। তো এখন চলে আসলাম, এসে যে একটু উপর দিয়ে সরিষার তেল ছিটিয়ে দিচ্ছি, মানে একটু সরিষার তেল, যাতে একটু সরিষার একটু কাঁচা গন্ধটা থাকে, দিয়ে আমি কড়াই চুলে বসিয়ে দিলাম। প্রথমে 2 মিনিটের মতো হাই ভোল্টেজে মানে হাই ভলিউমে থাকবে, চুলার আঁচ ফুল থাকবে। তারপরে আপনি মানে মশলাটা ফুটে আসলেই চুলার আঁচটা ডিম করে দেবেন, তখন আস্তে আস্তে এটা সুন্দর মতো হয়ে যাবে। তো এই যে চুলা জ্বালিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো 2 মিনিটের মতো। আর এই রান্নাটা এত সিম্পল, এত সহজ কি বলবো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এই যে আমি ঢাকনা তুলে নিচ্ছি, দেখুন আমার মশলাটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা ডিম করে দিচ্ছি। তো এই যে মাঝে ঢাকনা তুলে নিয়ে দেখুন কী সুন্দর একটা কালার এসেছে। তো এখন যে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিবেন, এতে করে মাছ নিচে লেগে যাবে না, মশলাও নিচে লাগবে না, পুড়বে না, খেতে দারুণ লাগে। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও ফলো করেনি দ্রুত ফলো করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, ওনাদের দেখার সুযোগ করে দিন। আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো এই যে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট, কী সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেও দারুণ লাগছে। তো তৈরি হয়ে গেল আমার কড়াই সরিষা পাঙ্গাস মাছ রান্না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।